আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি যে যেখানে আছেন সুস্থ আছেন, নিরাপদে আছেন। আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব খুবই সিম্পল একটি কেক ডেকোরেশন। তাহলে চলেন শুরু করা যাক। প্রথমে 7 ইঞ্চি মোল্ডে আমি একটি কেক বেক করে নিয়েছি। তারপর কেকটিকে ঠান্ডা করে এটিকে মোল্ড আউট করে নিয়েছি। তারপর কেকটিকে ঠান্ডা করে আমি 3টি স্লাইস করে কেটে নিচ্ছি। এরপর একটি বোর্ডে কিছুটা ক্রিম দিয়ে তার উপরে দিয়ে দিচ্ছি কেকের একটি স্লাইস। তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি সুগার সিরাপ। তারপর দিচ্ছি কিছুটা হুইপ ক্রিম। এরপর একটি প্যালেট নাইফের সাহায্যে আমি ক্রিমটাকে স্প্রেড করে দিচ্ছি। এরপরে সেম প্রসেসে আমি 3টা লেয়ারেই ক্রিম দিয়ে নিব। তারপর অল্প একটু ক্রিম দিয়ে কেকটিকে ক্রাম কোট করে নিব। কেকে ফিনিশিং দেওয়ার আগে ক্রাম কোট করে নিতে হবে। এরপর কেকের সাইডে যেই এক্সট্রা গুঁড়াগুলো আছে সেগুলো একটা টিস্যুর সাহায্যে ক্লিন করে নেব। এরপর একটি পাইপিং ব্যাগের মধ্যে কিছুটা ক্রিম নিয়ে পুরা কেকটাই আমি এখন কোট করে নিব। এভাবে যদি আপনি পুরোটা কেককে কোট করেন তাহলে আপনার ফিনিশিং করতে সুবিধা হবে। এরপর আমি একটা স্ক্রাপারের সাহায্যে কেকটায় ফিনিশিং দিয়ে নিচ্ছি। আমি সাইডটা ভালো করে ফিনিশিং দিয়ে নিচ্ছি। যেহেতু আমার কেকটা 2টা শেডের হবে, এর জন্য আমি একটা কাঠির সাহায্যে কিছুটা ব্লু কালার কেকের গায়ে লাগিয়ে নিচ্ছি। এরপর একটি প্যালেট নাইফের সাহায্যে আমি ওটাকে স্প্রেড করে দিচ্ছি। কিছুটা ব্লু কালার আমি কেকের উপরেও দিয়ে নিয়েছি। এরপর স্ক্রাপারের সাহায্যে আমি সাইডে আবার ফিনিশিং দিয়ে দিয়েছি। এরপর কেকের সাইডে আমি দিয়ে দিচ্ছি গোল্ড লিফ। এই গোল্ড লিফ দেওয়ার ফলে কেকটার লুকই এখন চেঞ্জ হয়ে যাবে। কাস্টমার আমাকে যে পিকটা দিয়েছিল সেখানে এই গোল্ড লিফের ডেকোরেশনই ছিল। আমার পার্সোনালি এরকম সিম্পল ডিজাইনই খুব পছন্দ। এরপর কেকের উপরে আমি 2 পাশে 2টা বাটারফ্লাই দিয়ে নিচ্ছি। তারপর দিয়ে দিচ্ছি সুগার বল। আমি এখানে 2 ধরনের সুগার বল ইউজ করেছি। তাহলে রেডি হয়ে গেল আমার সিম্পল কেক ডেকোরেশন। অনেকেই কেক ডেকোরেশনের ভিডিও চাচ্ছিলেন, তাই ভাবলাম এই কেকটি শেয়ার করি আপনাদের সঙ্গে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন অ্যান্ড আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।